নমস্কার বন্ধুরা, আমি শর্মিতা। আপনারা দেখছেন শর্মিতাস কিচেন। আমি আজকে ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি, উচ্ছের পকোড়া। উচ্ছে তো আপনারা অনেকভাবে খেয়েছেন, বাট পকোড়া করে খাননি, তাই জন্য আমি আজকে দেখাবো উচ্ছের পকোড়া। আমি উচ্ছেটাকে কাটা শুরু করে দিয়েছি। দেখুন, এইভাবে কেটে এই ভেতরের অংশটাকে বাদ দিয়ে দিতে হবে। ছুরি দিয়েও বাদ দিতে পারেন বা হাত দিয়েও বাদ দিয়ে দিতে পারেন। এইভাবে উচ্ছেটাকে গোল গোল করে আমি রিং শেপে কেটে নিলাম। পাতলা করে কাটতে হবে যাতে পকোড়াটা ভালোভাবে মচমচে হয়, ওই জন্য আমি পাতলা করে কেটে নিচ্ছি। উচ্ছেটা ভালোভাবে ভাজা হবে, তাই জন্যে। দেখুন, এই রিং শেপে করে নিলাম। এইটা আমি বেসনে ব্যাটার করে ভাজবো, আপনাদেরকে দেখাবো কিভাবে করতে হবে। তত করে এইসব উচ্ছেগুলো আমি কেটে নিই এইভাবে রিং করে। এভাবে উচ্ছেগুলো কেটে নিয়ে ভেতরে দানাগুলো বার করে নিয়েছি, রিংভাবে কেটে নিয়ে এবার বেসন নিয়ে নিয়েছি, ব্যাটার বানিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। অল্প দিলাম, গোলমরিচ গুঁড়ো খুব ঝাল হয়, ওই জন্য অল্প দিলাম। আর একটু দিয়ে দেবো টেস্টির জন্যে ম্যাগি মশলা। এবার সমস্তটা আমরা মেখে নেব। এবার আমি মেখে নিচ্ছি, মিশিয়ে নিলাম। এবার ব্যাটারটা করে নেব। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। বেশি পাতলা হবে না, বেশি মোটা হবে না, একটু থিকনেস রাখতে হবে। এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো যাতে বেসনটা খুব স্মুদি হয়। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ব্যাটারটা বানানো হয়ে গেছে, ফাটা হয়ে গেছে। এইভাবে করবেন, খুব পাতলাও না, খুব মোটা নয়, এতে ভাজাটা ভালো হয়। চলুন বন্ধুরা, এবার তেল দিয়ে আমি এগুলো ভেজে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি উচ্ছের রিংগুলো কেটে নিয়েছি, এবার ফ্রাই করে নেব। অনেকে উচ্ছে খেতে পছন্দ করে না বন্ধুরা, বিশেষ করে বাচ্চারা, তখন আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। এইভাবে ফ্রাই করলে সুন্দর খেতে লাগে। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন, খেয়ে দেখবেন কেমন হয়েছে। চলুন বন্ধুরা, তাহলে আমি এটা ভেজে নিই। তেল গরম হয়ে গেছে। এইটা খেতেও ভালো লাগে, আর তেতো জিনিসটা অনেকে পছন্দ করে না, এইভাবে খেলে আর খেতে ইচ্ছা করবে। একবার খেয়ে দেখবেন। অনেকে আপনারা অনেকভাবে উচ্ছে ভাজা খেয়েছেন, কেউ ডালে খেয়েছেন, কিন্তু এইভাবে কেউ ফ্রাই করে খেয়েছেন কি? একবার যদি খেয়ে থাকেন তাহলে কমেন্ট করবেন, আর যারা খাননি তারা একবার এইভাবে ভেজে খাবেন, দেখবেন কেমন হয়েছে, আমাকে একটু জানাবেন। চলুন বন্ধুরা, আমি এটাকে লাল লাল করে মুচমুচ করে ভেজে নেব। বন্ধুরা, উচ্ছের রিংগুলো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, ফ্রাই করে নিয়েছিলাম। এভাবে আপনারা বানিয়ে খাবেন। আমি সার্ভ করে নিয়েছি, এবার খেয়ে দেখতে হবে কেমন লাগে। উচ্ছে এরকম রিং, আমরা তো অনেক কিছুই রিং খেয়েছি, যেমন অনিয়ন রিংও খেয়েছি, কিন্তু উচ্ছের এইরকম রিং আপনারা কি কোনোদিন? পটেটো রিংও খেয়েছিলাম। হ্যাঁ, আর কিন্তু এই ধরনের এইভাবে উচ্ছে রিং কি আপনারা কোনোদিন বানিয়ে খেয়েছেন? আমার তো মনে হয় না খেয়েছেন। আজকে আমরা দেখালাম, এরকমভাবে আপনারা বাড়িতে বানাবেন। আর যারা উচ্ছে খেতে ভালোবাসেন না, তাদেরকেও যদি আপনারা এরকমভাবে রিং বানিয়ে দেন উচ্ছে, তারা একদম ভালোভাবেই খাবে, বিশেষ করে বাচ্চারা। চলো এটা ট্রাই করি। কুড়মুড় কুড়মুড় করছে। শুধু মুখে দেখুন উচ্ছেটা খেয়ে নিচ্ছে, ভালো লাগছে বলে। হ্যাঁ, এই ভাত দিয়েও খেতে পারে, শুধু মুখেও খেয়ে নিচ্ছে। তার মানে কতটা টেস্টি হয়েছে। উচ্ছে খুব মুখে সুন্দর দেওয়া লাগছে। যায় না এত তেতোর জন্য, কিন্তু দেখুন শুধু মুখেও আপনারা এইভাবে বাড়িতে, কেমন লাগছে, খুব সুন্দর লাগছে। এর মধ্যে মশলাপাতি পড়েছে, ম্যাগি মশলা পড়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে। আর উচ্ছে তেতো স্বাদটা অল্প লাগছে, মানে তেতো আছে কিন্তু অল্প, অতটা উচ্ছের তেতো স্বাদটা বোঝা যাচ্ছে না। আপনারা খেতে পাচ্ছে এইভাবে, না হলে খেতে পারতো না। হ্যাঁ, এইরকম ভাবে আপনারা বাড়িতে উচ্ছের ফ্রাই, উচ্ছের রিং এরকম ভাবে বানিয়ে খাবেন, মুচমুচে খাস্তা এরকম ভাবে বানিয়ে খাবেন। বাচ্চারা উচ্ছে খেতে চায় না বেশিরভাগ ক্ষেত্রে, বাচ্চাদেরকে এরকম ভাবে আপনারা বানিয়ে দেবেন, দেখবেন ওরাও খেয়ে নেবে। চলুন তাহলে উচ্ছের ফ্রাইগুলো শেষ করি। আপনারা বাড়িতে বানান, আর আপনাদেরটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দেবেন,
তাহলেই আমাদের পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট চট করে আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসবে। এরকম আরো নতুন নতুন ফ্রাই আমি নিয়ে আবার আসবো হ্যাঁ, রেসিপি। ততক্ষণের জন্য চলুন থাকবেন, সুস্থ থাকবেন। খেয়ে শেষ করি উচ্ছের ফ্রাই। খেয়ে শেষ করি। নমস্কার।